সময় মতো কেউ যদি ইবাদত করতে চায়, কেউ যদি তার অলসতাকে দূর করে পরিপূর্ণ আমলে মগ্ন হতে চায়, কাজে মগ্ন হতে চায়, নামাজে মনোযোগী হতে চায়, আল্লাহর ইবাদতে মশগুল হতে চায়, তার জন্য ইসলাম কি টিপস দিয়েছে, তার জন্য ইসলাম কি আমল সাজেস্ট করেছে, আজকে এটাই আমরা ফাইন্ড আউট করার ট্রাই করব। বলেন সবাই ইনশাআল্লাহ। প্রথম যে আমলটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিজের নিয়ত এবং প্ল্যানিংটাকে পারফেক্ট করে নেওয়া। আপনি কখন কি করবেন, কিভাবে করবেন, এই বিষয়ে প্ল্যান করা, পরিকল্পনা করা, নিয়ত করা। হাদিসে আসছে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। প্রত্যেকটা আমলের সওয়াব আপনি পাবেন বেসড অন ইওর ইন্টেনশন। আপনার নিয়ত যেমন হবে প্রতিদান তেমনই হবে। আপনি প্রতিদিন প্রতিনিয়ত আপনার প্ল্যান থাকবে, নিয়ত থাকবে। যখন প্ল্যানটা আমাদের কাছে ক্লিয়ার থাকে এবং নিয়তটা ক্লিয়ার থাকে যে আমি এটা 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 করব, দেখবেন অলসতাটা কম মনে হয়। কারণ আপনি যখন জানেন না আপনি কি করবেন, তখন শয়তান আপনাকে ধোঁকা দেওয়ার সুযোগ পেয়ে যায়। কিন্তু আপনি যখন জানেন যে at this moment I have to do these things, আমাকে এইটা করতে হবে এবং ওই সময় ওইটা করতে হবে, তখন শয়তান আপনাকে চাইলেও হুইসপারিং করতে পারে না, ওয়াসওয়াসা দিতে পারে না। কারণ আপনি you know about your plan, আপনি জানেন যে আপনাকে কি করতে হবে। এই জন্য ফার্স্ট অফ অল, যদি অলসতা দূর করতে চান, টাইমলি ইবাদত করতে চান, আপনাকে প্ল্যান রাখতে হবে এবং নিয়তটা ক্লিয়ার রাখতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আপনি যদি সময় মতো ইবাদত করতে চান এবং অলসতা থেকে মুক্তি চান, 5 ওয়াক্ত নামাজ অন টাইমে আদায় করতে হবে। I repeat again, you have to perform salah on time. আপনি যদি 5 ওয়াক্ত নামাজকে বাজামাত রাইট টাইমে আদায় করতে পারেন, পৃথিবীর যে কোনো কাজ আপনার জন্য ইজি হয়ে যাবে। আমাদের প্রবলেমটা কোথায়? আমরা আসল জায়গায় ফোকাস দেওয়া বাদ দিয়ে নকল জায়গায় বেশি ফোকাস করি। অনেক লোক এমন আছে, ওদের কাছে তাহাজ্জুদটা এত বেশি গুরুত্বপূর্ণ এবং এর লেভেলটা এত হাই, যে পরিমাণ হাই তার হৃদয়ে নামাজটা 5 ওয়াক্ত যে পড়বে জামাতের সাথে এই ব্যাপারে নাই। অর্থাৎ তার কাছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে তাহাজ্জুদটা বেশি গুরুত্বপূর্ণ। সে ওই দিকে ছোটে, সে ওই দিকে দৌড় দেয়। কিন্তু মাথায় রাখবেন, আসল ঠিক না রাখলে অন্যদিকে যাওয়া যায় না। ফরজ নামাজ হচ্ছে ফরজ, নফল তো নফল। আপনাকে ফরজ ঠিক রাখতে হবে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করতে পারেন, আপনি আপনার নিজের কাজ করতে পারবেন, নফল পড়তে পারবেন, সুন্নত পড়তে পারবেন, তাহাজ্জুদ পড়তে পারবেন, কোরআন তেলাওয়াত করতে পারবেন। আসল যখন স্ট্রং হবে, তখন যে কোনো কাজ করা সহজ হবে।